2026-এর নির্বাচনে কর্মী সভায় জোর তৃণমূলের আমরা দেখতে পাচ্ছি। প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং চতুর্থবারের জন্য আবার সাথী খন্দকার প্রার্থী হয়েছেন তৃণমূলের চণ্ডীতলাতে, এবং প্রথমে তিনি জোর দিচ্ছেন কর্মী সভায়। বিভিন্ন জায়গাতেই কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। আজকে ডানকুনির বেশ কয়েকটি ওয়ার্ডে হয়েছে এবং এখন দেখতে পাচ্ছি আমরা 1 নম্বর ওয়ার্ডের যে সাতঘরা এলাকা সেখানেও কর্মী সম্মেলন করলেন সাথী খন্দকার, এবং কর্মীদেরকে চাঙ্গা করতে যে বার্তা মূলত দিচ্ছেন তিনি যেমনটা বলছেন যে কর্মীরা অলরেডি তারা উজ্জীবিত রয়েছে এবং ভোটের জন্য তারা প্রস্তুত রয়েছে এবং উন্নয়নকে সামনে রেখেই কিন্তু ভোট হবে। কারণ যেভাবে কাজ করেছে তারা বিধায়ক থাকাকালীন বা যদি পৌরসভা দেখা যায় মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ডে যেভাবে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে সামনে রেখেই তারা ভোট চাইবেন এবং আশা করছেন যে এবারেও তিনি ব্যাপক লিড দিয়ে জিতবে এবং পৌরসভা এলাকা থেকেও ব্যাপক লিড পাবে। তিনি তেমনটাই বলছেন। তিনবারের আমাদের বিধায়িকা, তাকে প্রমাণ দিতে হচ্ছে এখন তিনি এখানকার নাগরিক কিনা। আজকে পরিস্থিতিটা এরম জায়গায়, আজকে যখন এসআইআর চলছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সমস্ত কাউন্সিলর থেকে আরম্ভ করে এলাকার যারা তৃণমূল করেন তারা মানুষের পাশে গিয়ে থাকবেন। আপনারা বিজেপি সিপিএম তাদেরকে একবার প্রশ্ন করবেন, যখন অ্যাডজুডিকেশনে রয়েছে, যখন আমাদেরকে ডেকে পাঠানো হয়েছে বিডিও অফিসে, তখন ভাই তোমরা কোথায় ছিলে? তখন তো দেখা গেছে আমাদের ওয়ার্ড থেকে সেই হাসিনা শবনম গেছে, কখনো জাকির গেছে, মুজিবর গেছে, আনসার দ্বারা গেছে। তখন তোমরা কোথায় ছিলে? আমাদের যে নামগুলো বাদ হলো, আমাদের নামগুলোর জন্য তোমাদের চিন্তা ভাবনা কি আছে? এই প্রশ্নটা আমি নাগরিক হিসেবে করতেই পারি না। একটা হচ্ছে আমাদের ভগবতীপুরে, আর এখন এটা হচ্ছে, আর পরে আবার 6 নম্বরে হবে, 6 নম্বর ওয়ার্ডে আর কি। কর্মীদের চাঙ্গা করতে কি বার্তা দিচ্ছেন আপনি? মানে সব জায়গাতেই যাচ্ছেন, কর্মীদেরকে বলছেন। কর্মীদেরকে বলা হচ্ছে যে ভালো করে অন্তত ভোটটা করতে হবে। এসআইআর এর জন্য কেউ কিন্তু আমাদের সঙ্গে ছিল না। যে যতই বলুক আমরা এসে উন্নয়ন করব, আমরা এসে কাজ করব, অনেকেই অনেক কথা বলেছে। 21-এ দেখেছিলাম যশ দাশগুপ্ত এসেছিল, সে 5 বছরে আমাদের এই আসেনি এই বিধানসভায়। আর সেলিম ভাইও এসেছিলেন, চলে গেছে। ডিসেম্বরে এসেছিলেন র্যালি করে, তোমরাও দেখেছো, বলেছে বাংলা বাঁচাও। 1 মাসে উনি বাংলা বাঁচাতে এলেন, 5 বছরে মনে পড়লো না। আবার এসছে আসিফ আলী। এখানে তো আর অন্য কোনো দলের সেরকম সংগঠন নেই, বিজেপির তো নেই। আসিফ মানে এই আইএসএফ বা সিপিএম কোনো ফ্যাক্ট হবে আপনার কাছে? আমার তো মনে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে, আমরা তো হয়ে গেছি উন্নয়নের ফেরিওলা। আমাদের যেমন হাসিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে নিয়ে সারা 21টা ওয়ার্ডে তো দিয়েছে, তাহলে মানুষ তো উপকৃত হয়েছে। আজকে বলো একটা ওয়ার্ডে 10 লাখ করে টাকা দিয়েছে, তা 10 লাখ টাকা কে দিয়েছে? কোন নেত্রী এসে দিয়েছিল মানুষকে 10 লাখ টাকা? তারা তো হাঁটছে, যখন ভালো পাই হাঁটছে, যারা যাচ্ছে প্রচার করছে। আর তৃণমূলের নিন্দে করলে হবে? অনেকের নাম বাদ দিয়ে দিয়েছে এই নির্বাচন কমিশন, এর ফলে মানে ভোটে কোনো প্রভাব পড়বে? মানে আপনাদের তৃণমূলের ভোট ব্যাংকে? আমাদের তো এসেছে, যেমন আজকে আবার সব অনলাইনে, যেগুলো অফলাইনে সেটা হবে আজকে। আজকে সর্বদলীয় মিটিং হয়েছিল, আর আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে। ম্যাডাম, আজকে আপনাদের ওয়ার্ডে কর্মী সম্মেলন হলো এবং সেখানে বিধায়ক যেমনটা বলছিলেন উন্নয়নের নিরিখে ভোট হবে, এবং যেভাবে আপনিও পুরসভা এলাকাতে উন্নয়ন করেছেন 21টা ওয়ার্ডে, সেখানে মানুষ উন্নয়ন দেখেই ভোট দেবে। অবশ্যই দেখুন, 2009 থেকে ডানকুনি পৌরসভা হয়েছে এবং 2011 থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে আজকে পর্যন্ত যে উন্নয়নের ধারা অব্যাহত আছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য মানুষ আবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। কেন? আমফানেতেও কোনো কাউকে দেখতে পাইনি, করোনাতেও কাউকে দেখতে পাইনি, আর এত বড় এসআইআর গেল কোনো নেতা নেত্রীদের দেখতে পাইনি। সেই তৃণমূল কংগ্রেসের মানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যেভাবে কাজ করেছি, আমরা কর্মীরা মানুষের কাছে প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া, আমরা বিডিও অফিসে গিয়ে তাদের হিয়ারিং করানো থেকে শুরু করে তাদের ফর্ম ফিল আপ করানো থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের পাশে কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকজন ছিল, কর্মীরা ছিল। তাই তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে আশাবাদী যে আমরা বিপুল পরিমাণে লিড আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে দেব এবং বিশাল সংখ্যক একটা 200+ আসন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।
এসআইআর যেমন আপনারা ক্যাম্প করেছিলেন, এখনো ক্যাম্পগুলো আপনার বিশেষ আমার করে আমার রয়েছে ক্যাম্প দেখছি। এখনো আছে। তো অনেকের নাম বাদ গেছে বা বিচারাধীন এখনো আছে, সেক্ষেত্রে তাদের জন্য কিছু ভাবছেন? তাদের জন্য আবার ক্যাম্প আমরা করব। হুম। আমার ক্যাম্প অলরেডি এখনো পর্যন্ত ওটা আমি খুলিনি, এখনো রেখে দিয়েছি। তাদেরকে আমি মেসেজও করে দিয়েছি, কালকে রাত্রেও আমি মেসেজ করেছি যে যাদের নাম এখনো পর্যন্ত আসেনি তাদেরকে আমরা পরিষেবা দেওয়ার জন্য আমাদের এই ক্যাম্পে আসুন, তাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা কিন্তু সর্বদা তথস্থ আছি। সব সময় চেষ্টা করছি যে তাদের পাশে কিভাবে থাকবো, এবং সেই মানুষগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করছে যাতে এই মানুষগুলো কি বলবো এত বছর ধরে মানে এত দীর্ঘদিন বহুবার ভোট কয়েকশো বছর ধরে যারা আছে, যাদের বাপ ঠাকুরদা যারা এই মাটিতেই জন্ম, তাদেরকে এখন দেখাতে হচ্ছে যে তারা নাগরিক কিনা, তারা এত ভোট দিয়েছে তাদেরকে নাগরিকত্ব দেখাতে হচ্ছে। যাই হোক, ঠিক আছে, তবুও আমরা রাজি আছি, কিন্তু সমস্ত কাগজপত্র দেওয়ার পরেও যেন তাদেরকে অধিকারটা দেওয়া হয়। এইরকম ভাবে অধিকারকে কেড়ে নেওয়া যায় না। নির্বাচন কমিশন এরকম ভাবে মানুষের উপর যেভাবে অত্যাচার করছে, নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন হয়ে গেছে, মানুষের প্রতি যেভাবে অত্যাচার করছে মানুষ তার যোগ্য জবাব দিয়ে দেবে। এই বিধানসভা নির্বাচনে আপনারা দেখতে পাবেন যে পরিমাণে লিড ছিল তার থেকে অনেক বেশি লিড নিয়ে আমাদের প্রার্থী সাথী খন্দকার অনেক বেশি ভোটে জিতবেন। তার পাশাপাশি যে কথা বারবার আমরা দেখছি যেভাবে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে নাম বাদ গিয়েছে, সেক্ষেত্রে কি কোনো ফ্যাক্টর হবে, তার ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে? সেক্ষেত্রেও তিনি কিন্তু জানিয়েছেন যে কোনো ফ্যাক্টর হবে না, এবং সেই বিষয়গুলো তারা নজর রাখছেন। যেগুলো করণীয় থাকবে সেগুলো তারা সহায়তা ক্যাম্পের মধ্য দিয়ে করবে। কারণ আমরা দেখেছি এসআইআর যখন শুরু হয় তখনও কিন্তু বিভিন্ন জায়গায় ক্যাম্প করে তৃণমূল তারা বিভিন্ন মানুষের সহায়তা তারা করেছেন। সেক্ষেত্রে নাম বাদ যাওয়া বা বিচারাধীন বিষয় সেটা কোনো ফ্যাক্টর হবে না। এবং তিনি যেভাবে বলছেন যে উন্নয়নকে সামনে রেখেই এবার এই বিধানসভা ভোটে নির্বাচন হবে, এবং সেখানে ব্যাপক পরিমাণ ভোট লিড দিয়ে তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবারের জন্য এই চণ্ডীতলা বিধানসভা দখল করবে, এমনটাই কিন্তু আত্মবিশ্বাসী এই এলাকার তৃণমূল প্রার্থী সাথী খন্দকার। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবরতে নজর রাখুন। ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।